প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই মুহূর্তে চলে আসলাম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলচত্র বিশাল কলার বাজার। আজকে হচ্ছে শুক্রবার। এখানে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এখানে পাইকারি বিশাল কলার হাট বসে। আজকে আপনাদেরকে এখানে যে কলা রয়েছে, আজকে কলার দরদাম কিরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তা আজকে সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন বিশাল একটি লাইন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাজার হাজার কলা এই জলচত্র বাজারে। এই বাজারটি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ভোর থেকে শুরু হয় এবং 10টা-11টার দিকে কিন্তু সেই কলা বিক্রি শেষ হয়ে যায়। তা আমি এই মুহূর্তে রয়েছে, এখন কিন্তু কলা প্রায় বেচা কিনা শেষ হয়ে গিয়েছে। এখানে যারা চাষিরা রয়েছে, চাষিদের কাছ থেকে কিন্তু কলা কিনে যে পাইকাররা রয়েছে তারা কিনে নিয়েছে এবং এখানে কিন্তু যে পিকআপ রয়েছে, পিকআপের মধ্যে কিন্তু সেই কলাগুলি ভরছে। কাকা, এই কলাগুলি কি আপনার? আজকে কলা কিরকম, দরদাম কিরকম আজকে কলার বাজার? কলার বাজার সবজি কলার দাম বেশি, এটার দাম কমই আছে। তাই না? এই সাগর কলা এগুলি কত করে একটা? এই যে সরি, এটা অনুমান কত টাকা হবে? 120-30 টাকা করে কেনা হচ্ছে না? আর সবরি কলার একটু দাম বেশি, সবরি কলার একটু দাম বেশি। এখানে সবগুলি হচ্ছে সাগর কলা, আপনাদেরকে সামনে দেখাচ্ছি। এখানে সবগুলি কিন্তু সাগর কলা, এগুলি সবগুলি কিন্তু কিনা হয়েছে, কৃষকের কাছ থেকে কিনা হয়েছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। রাস্তার ওই পাশে এবং ওই পাশে, উভয় পাশেই এই কলা। কলা কিনলেন নাকি? এখানে কলাগুলি কেটে কেটে সাইজ করা হচ্ছে। এটা হচ্ছে চিনি চাম্পা কলা না? এগুলি কত করে কিনলেন আজকে? 600, 700, 800 প্রতি সরি প্রতি গাড়া না? কলার বাজার মোটামুটি ভালোই। এখানে কিন্তু আনারস এবং কলা দুটি বাজারে কিন্তু এখানে বসে। এখানে দেখছেন যে কলা এবং আনারস উভয়টাই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে জলচত্র বাজার থেকে। এটা হচ্ছে মধুপুর এবং ময়মনসিংহ যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই রোডের পাশেই কিন্তু জলচত্র বাজার। এই জলচত্র বাজারে কিন্তু প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এখানে ভোর থেকে সেই হাট বসে। এগুলি সবগুলি বিক্রি হয়ে গেছে, আপনারা দেখছেন এগুলি সাইজ করা হচ্ছে। কাকা, কি কলা কিনলেন না? কাকা, কলা কিনতেছি। আজকে কিরকম দাম? বাজার ভালো না? আজকে কেমন দাম পড়লো? কলা কিনলেন? দাম 400 আছে, 450 আছে, 500 আছে। 400, 500 না? 300 টাকাও আছে, মানে ছোটগুলি হলে 300 টাকা, তাই না? 200, 250, 150। এগুলি হচ্ছে গাড়া অনুসারে, তাই না? আপনাদেরকে সামনে আরেকটু দেখাচ্ছি। দুই পাশেই কলার বাজার। এগুলি মনে হয় বিক্রি হয়ে গেছে, তাই না? তোমার না? কলাওয়ালা এখানে নাই, ব্যানে করে নিয়ে এসেছে। এইগুলি না? এগুলি কত সরি পড়লো? এই যে এটা একটা, এটা 500 টাকা পড়ছে না? অনেক বড়, তাই না? এটা মানে কয় হালি হইতে পারে? 50 হালি হবে, তাই না? নিচেরটি বাদ দিয়ে 40 হালি হবে, মানে লিগ্যাল। আচ্ছা, তাহলে এটা কত পড়লো? 15 টাকা হালি পড়বে, তাই না? আচ্ছা, তো মোটামুটি এখানে যে পাইকারি বাজারটি রয়েছে, এখান থেকে পাইকারি দরে নিলে কিন্তু অনেক কম পড়তে পাওয়া যায়। এই যে এই পাশে আপনারা দেখছেন, এইগুলি সবগুলি কিন্তু কলা, উভয় পাশেই কলা রয়েছে। এখানে একজন ভ্যানে করে নিয়ে আসলো, দেখি
এখানে অনেক কলা আনার পরে পরেই দেখেন অনেক পাইকার এখানে জড়ো হয়েছে। এটা 600 টাকা, এটা 600 টাকা বলছে না? 600 টাকা দিবেন না? 600 টাকা পর্যন্ত দাম বলছে। আপনি কত বললেন? 600 টাকা না? তাও দিচ্ছে না, নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে কত কলা, প্রচুর কলা ওঠে হাটে। এখানে আনারস এবং কলা দুটোটার জন্য কিন্তু একটু বিখ্যাত এই জলচত্র বাজার। আপনাদেরকে এই পাশটাতে নিয়ে যাচ্ছি। সবগুলি সাগর কলা, চিনি চম্পা কলা। আপনি কলা নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসলেন? এখানে 4টা, 5টা নিয়ে আসছেন না? বিক্রি হয় না এখনো? এই কি 4টা একসাথে বিক্রি করবেন? 4টা একসাথে কত টাকা? 1200-1300। মানে একটা তাহলে 300 টাকা করে পড়ে না? একটা 250 করে পড়ে। একটার মধ্যে মনে হয় 40-45 সালি হবে। কত কত দিবেন? কত 1500 দিবেন না? 1500 বলছে না, 800 টাকা বলছে। এখানে 4টা, 5টা। আরেকটা কোথায়? ওইটা মনে হয় ছোট, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ছোটটা নিয়ে হচ্ছে 5টা। 5টা 800 টাকা বলছেন, দিবেন না? আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন যে পিকআপে ভরে কিন্তু সেই কলাগুলি নিয়ে যাচ্ছে। ওই যে দেখেন প্রচুর কলা ওঠে, আপনারা জানেন প্রচুর কলা ওঠে এই জলচত্র বাজারে। দেখেন কলা লুট দিয়ে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক বিন্দু, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই। আর তৌফিকুর রহমান যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে সবসময় যে হাটে বাজারের যে আপডেট গুলা রয়েছে সেটি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।